হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা আজকে আসছি কেরানীগঞ্জ আবদুল্লাপুর অপু ভাইয়ের লফটে। এই লফটে কিছু পাল্লা জেনারেশনের কবুতর আছে, কিছু ভালো ভালো কালেকশন আছে। প্রতিটা কবুতর দেখবো আর প্রতিটা কবুতর সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কোন কবুতরটা ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলেন অপু ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম অপু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। দেশের বাইরে থেকে এসে আবার কবুতর নতুন করে শুরু করছেন। ভাই বর্তমানে কত জোড়ার মতো কবুতর আছে? আলহামদুলিল্লাহ এখন ভাই গণা নাই, মোটামুটি 130 পিসের মতো কবুতর আছে বাসায়। 130 পিসের মতো। জি। আচ্ছা, ওই দেশের শখ আছিল তো ভাই, এই কারণে আর কি ছাড়তে পারিনি, এর মায়া টানে। আচ্ছা, দেশের বাইরে থাকাকালীন কি কবুতর চর্চা করা হয়েছে, মানে ওই দেশে কবুতর পালার সুযোগ হয়েছে? বিদেশে ভাই পালার সুযোগ নেই, দেশি যা পালছি দেশি পালছি। ওই বাইরে থেকে আবার বাবাই আছিল বাসায়, বাবাই দেখভাল করছিল, কিছু কবুতর আছিল বাসায়, বাকিগুলো আসা কালেকশন করা। এইটা কোন জেনারেশনের? এটা ভাই মূলত সিলভার কবুতর। আপনারা তাও জানাবেন ভাই, আপনাদের বাসার কবুতর? তো এই দুইটাই আমার বাসার। জি জি। সমস্যা কবুতর যে 5টা কবুতর দিছিলেন না, 6টা, 6টা থেকে যে পেয়ার করছি। এটা নটটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট। নিজের কবুতরের নিজের গুণ গাইতে নেই, আপনারা এই কমেন্টে জানাবেন কবুতরগুলা কেমন লাগতেছে দেখতে। এটা পাখাটা দেখি, ওই পাশে পাখাটা। এইগুলা বাচ্চা কাচ্চা করছেন না এবার? ভাই এক পেয়ার বাই করছে অবশ্য, ওই এর বাবা আমার কাছে দিছিলাম একটা, হুম, এর কাছে ছিল একটা, ওই দুইটা আচ্ছা, বাচ্চা বাইরে দিছি। দুইটা বাচ্চা বের হয়েছে না? হুম। দেখেন মাশাআল্লাহ, এই শখ করে এগুলো পরানো ভাই। চুরি করে পরায় দিছে। আচ্ছা, এটার মাদিটাকেও দেখবো আমরা। তো এই যে দেখেন মাদিটাও মাশাআল্লাহ আমার এখানে ওড়ানো হয়েছিল। জাউরা কবুতর অনেক। তো মাদিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পাখাটা একটু দেখি। পাখাটা ভাই ধরে আইনি আটকে রাখছি তো, পাখাটা তেমন অবস্থা ভালো না। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। আপনার কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। আর কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন বেবিতে আছে জোড়াটা, আর জোড়াটা আপনাদের দেখেন, এই যে জোড়াটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এখানে আরো একটা আছে, এটা কোন জেনারেশন? ভাই এটা মূলত সবাই বলে হেমার। হ্যামার। জি, আপনার বাসার কবুতরই হেমার। আমার বাসার অনেকে আছে কবুতর। হেমার বললো। এটা আমার কালেকশন করা কবুতর ছিল। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এটা নর, এটার সাথে একটা মাদি আমি বলে দিছি, ওই রকম অনুযায়ী একটা মাদি দেওয়া হয়েছে। তো দেখেন কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। হ্যামার নটটার সাথে এই মাদিটা জোড়া দেওয়া হয়েছে, একদমই ছোট একটা মনির। এটা রোদ উঠলে রোদের মধ্যে দেখাইলে আপনারা হয়তো বা বুঝতে পারতেন, যদিও শীতকাল পর্যাপ্ত রোদের আলো পাওয়াটা মুশকিল। মাদিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মাদিটার ইতিহাস কি ভাই? মাদিটার ইতিহাস হলো আমার এক ছোট ভাই, এলিন নাম আর কি। ও ছোটবেলায় বাসায় কবুতরটা ছিল, তো ডিম পারতো না। আমি গেছি, পরে কবুতর আমার গিফট করছে, বলতে ভাই ডিম পারান, আমার সাথে ডিম পারতেছে না, 1 বছর ধরে পালতাছি। তো মাশাআল্লাহ আমি ওর সাথে দিছি, 15-20 দিনে ডিম পেয়ে দিছি। মাশাআল্লাহ। তো দেখেন মাদিটা মাশাআল্লাহ নখটাও খুব সুন্দর। আর লিলিনের কবুতর না? এলিন। এলিন। হ্যাঁ, এলিন, হাসিবুর এলিন। হাসিবুর এলিন। শুধু মাশাআল্লাহ। বাসতে একটু পরে আসবে, এই বাসা আসে। মূলত যা আছে ভাই, যদি আবারও চলে যায় ওরই থাকবো সব, ছোট ভাইয়ের কবুতর সব। দেশে আছেন কতদিন আর? ভাই দেশে তো মূলত আপনি আসছি, তো মাঝে মাঝে আসেন, আইসা আবার নতুন করে শুরু করেন, নতুন আবার করে যাই। হ্যাঁ, আবার ই করে দেন। তো জোড়াটা আমরা একসাথে দেখাই আপনাদেরকে। ডিমে আছে এখন। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সুন্দর এক পেয়ার গররা আছে মাশাআল্লাহ, মাখরা চোখের মধ্যে। এই গররাটা কবে কালেকশন করছেন, বা এটার বাচ্চা কাচ্চা বা ওদের রেজাল্ট কি? মূলত ভাই এই কবুতরটা আমার বাবার, এই কবুতরটা হ্যাঁ, বাবা কালেকশন করেছিল, আর আমাকে গিফট করছে বিদেশ থেকে আসার পরে, বাবা দিয়ে গেছে আমাকে। আর এই কবুতরটা আমি ওই 4-5 দিন আগে কালেক্ট করছি।
এই কবুতরটা যে পেয়ার দিছি, এখনো পেয়ার খাই নাই, খাইবে। পেয়ারটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশন? এটাও আপনার জেনারেশন ভাই, কবুতরের কালার চেঞ্জ হয়ে গেছে কবুতর দেখেন মাশাআল্লাহ, আমি চিনতে পারছি ঠিকই, বাট নিজেরটা নিজে বলা উচিত না। দেখেন এটা নটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কয় পেয়ার বাচ্চা তুলছেন ভাই? এই পেয়ার নতুন বাচ্চা আছে, নতুন বাচ্চা আছে জি না? নতুন বাচ্চা আছে। দেখেন এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ওই হাতে কবুতরটা নিয়ে ধরেন। দেখেন এই যে কবুতরটার চোখ আমি আপনাদেরকে আবারও দেখাই। মাশাআল্লাহ এটার হাতে পাখাটা দেখি। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, তো এটার দমটা একটু দেখা দিই আমরা দর্শকদেরকে। তো আপনাদেরকে দেখেন সবকিছুই দেখা দিব। আর এটার নখগুলা দেখি, দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, এটার সাথে যে মাদিটা দেওয়া হয়েছে সেটাকে একটু দেখি। তো দেখেন এই যে একটা মাশাআল্লাহ, এটা মাদিটা, এই মাদিটার সাথে পেয়ার করা ওই নটটা। মাদিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা পাখাটা দেখি। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ এটার দমটা দেখি। মাশাআল্লাহ এটার নখটা দেখি। তো দেখেন কবুতরগুলোর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটার ওভারঅল ভিউটা দেখি আমরা দর্শকদেরকে দেখা দিই, সব কিছু এ টু জেড দেখা দিব। দেখেন এই যে মাদিটা, জোড়াটা একসাথে আমরা দেখা দিই। তো কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন জোড়াটা আপনাদের কাছে কেমন লাগছে। তো এইখানে গাংচিল আছে, আমার বাসায় যে গাংচিল বাচ্চাগুলো দেখছিলেন ওইগুলার মা এটা। মাশাআল্লাহ দেখেন এইটা। এখন এইখানে একটা গাংচিল নরের সাথে দেওয়া হয়েছে না? জি এটা গাংচিলনের সাথে দেখাইছি। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ এটার নখগুলা দেখি। দেখেন এটার নখগুলা, এটার দমটা দেখি। মাশাআল্লাহ। তো এটার যে নটটা আছে নটটাকেও দেখবো আমরা। তো এই যে এই নটটার সাথে পেয়ার করা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট। নটটার সাইজও বিশাল। বাচ্চা কাচ্চা কয় পেয়ার করছেন এই জোড়া ভাই দিয়ে? এক পেয়ার করছি, আপাতত এক পেয়ার এক বাইরে পেয়ার হয়েছে। করা হয়েছে। আবার বাচ্চা ডিম ফ্লাই আছে, কেমন করে? এখনো ফ্লাই ধরে নাই, এখনো ফ্লাই ধরে নাই নতুন, না? হ্যাঁ নতুন বাড়ি হয়েছে, 5-7 দিন ধরে বাইরে ওই গেছে। পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ এটার দমটা দেখি। মাশাআল্লাহ এটার নখটা দেখি। তো এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার ওভারঅল ভিউটা জোড়াটা একসাথে দেখি আমরা। দেখেন জোড়াটা একসাথে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা পেয়ার হয়েছে। তাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। এখানে একটা মা দিয়েছে মাশাআল্লাহ। অপু ভাই এটা কোন জেনারেশনের? ভাই মূলত জেনারেশনটা তো বলতে পারি না, এক ছোট ভাই যে মানে আগে ছিল আছে একিন বা খালতো ভাই, ওর বাসার কবুতর, মাদি কবুতর। একিনের কবুতর। হ্যাঁ, এটা ওই তো বিক্রি রেজাল্ট করবো না, ওর রেজাল্ট আছে মাশাআল্লাহ, রেজাল্ট আছে। দুই সাইড মনে হয় 40 কিলোমিটার খেলা ছিল মাশাআল্লাহ। রেজাল্ট। বিক্রি করবো না তো, কবুতরটা আমি চাওয়া মানে পছন্দ হয়েছে, আমার কাছে বলছি, ওই মাদিরা বাসায় দিয়ে গেছে, বলছে আপনি বাচ্চা করেন। তো নর আমার আরেক বন্ধু দিছে, বাহ নটটা দেখছি। সাইফুল। ওই জোড়াটা মূলত গিফটের জোড়া, দুই বাসার দুই Gift-এর কবুতর। জোড়া। হ্যাঁ ওই মাদিরা দেখা নটটা আবার ওই দিছে আমারে, বলা সেই নটটার সাথে বাচ্চা কর। তো দেখেন এই যে নটটাও মাশাআল্লাহ সুন্দর দেখতে। তো নটটা দেখেন, নটটার চোখটা আমি আপনাদেরকে দেখাই। খুব ক্লাসিক একটা কবুতর। এটা পাখাটা দেখি ভাই। বিশাল পাখা। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ এটার দমটা দেখি। মাশাআল্লাহ এটা নখ। মাশাআল্লাহ। তো জোড়াটা আমরা একসাথে দেখি। দেখেন ডিমে আছে অবশ্য। এই যে সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। দেখেন জোড়াটা একসাথে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এক জোড়া গররা আছে, খুবই ছটফটে নটটা। এটা ভাই কবে কালেকশন করা হয়েছে? গোরা নটটা ভাই আমার বাসায় মূলত 5 বছর হয়ে গেছে। 5 বছর। আর মাদিটা? জি, ওইটা অনেক পুরানো কবুতর, এইটা আমি কবুতর এবার হাত থেকে কালেক্ট করছি। হাট থেকে কালেকশন করা। আমার পুরানো এটা বাচ্চা generation। কাচ্চা করা হয়েছে? ভাই বাচ্চা কাচ্চা এবার করা হয় নাই, দুইটা মাদি আগের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, দুইটা এই নরের জি। আগের বাচ্চা ছিল না? জি ছটফট করতেছে ভাই অনেক। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, মুসালদম। দেখেন মুসালদমের চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ এটা নখটা দেখি ভাই। দেখেন এটা নখ। এটা দমটা দেখি। একদম আলহামদুলিল্লাহ 12টা ফ্রেশ আছে।
12টায় ফ্রেশ। জি। মাশাআল্লাহ। আর এটা তো মাদি না? জি, এটা আমার ভাই একদম বাসার পুরানা যে মাদি ব্লাড লাইন মুসলমানদের রেজাল্ট করছিল বাচ্চা, হুম। এর বাচ্চাই মূলত মাওয়া থেকে মাদার থেকে 35 কিলো আইছিল। মাশাআল্লাহ 35 কিলো, এখান জি। থেকে মাওয়া 35 কিলো। আফসোস এখন মাদিটা নাই, হারায় গেছে, থর থেকে পাক্কাটা নিয়ে হারায় গেছে। বাচ্চাটা তো হ্যাঁ, মেইন যে এটা Main- বাচ্চা, এটা মেইন মাটা। এটা মেইন মা না? হ্যাঁ। বয়স বোঝা যায় না এটা, না যে বুঝা যায় বয়স না, আছে, এটার বয়স যেমন বোঝা লাগে এক যায় না। পাঠার কবুতর। হ্যাঁ, বয়স একদমই বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটা কবুতর। এটা নটটা দেখি। মাশাআল্লাহ, মাদিটার সাথে এই নটটা পেয়ার করা। নটটার চোখটা আপনারা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। আর কার কোন কবুতর ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই এটা পাখাটা একটু দেখি। তো দেখেন এটা পাখাটা, মাশাআল্লাহ খুব সুন্দর পাখা। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি ভাই। একদম 12টি ফ্রেশ আছে। 12টায় ফ্রেশ। জি। মাশাআল্লাহ। এটার নখটা একটু দেখি ভাই। তো দেখেন এটার নখ, মাশাআল্লাহ খুব সুন্দর নখের। ওভারঅল ভিউটা দেখি ভাই। তো দেখেন ওভারঅল ভিউ, খুব সুন্দর একটা কবুতর। তো এই জোড়াটা আপনার বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করে? বাচ্চা কাচ্চা করা হয়েছে ভাই নাকি নতুন মূলত পেয়ার করা হয়েছে? বিদেশ থেকে আসার পর ওই মাদি কবুতর একটাই পাইছি তো, হুম ওই আরেক ছোট ভাইয়ের বাসায় দেখেছিলাম, একই বাসায়। হুম। তো আইসা এই নটটা আবার ওই হামিম, আমার বন্ধু হামিম, ওর বাসায় একজন আমার ছিল, ওই শখ করে দেখা ওই কবুতর কালেক্ট করে আমার দিয়ে দিছে। মাশাআল্লাহ। বলো যে তুই নিয়ে যা, আমি ওর দাম দিয়ে দিছি অবশ্য, কিন্তু কবুতর টাইমে বাচ্চা করছে আর কি, এটা মাদিটা আবার হারাই গেছে আমার বাসা থেকে, ও, মাঝে আচ্ছা, মেনা নিয়ে আচ্ছা, গেছে। আচ্ছা। তো আমার মেন মাদির সাথে এই মাদিরা এই নটটা জোড়া দিছে আর কি। আচ্ছা, এটা পেয়ারটা দেখি একসাথে আমরা। তো দেখেন এই যে পেয়ারটা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আরো এক পেয়ার কবুতর আছে। এটা কোন জেনারেশন? এটা মূলত ভাই জেনারেশন আমার ওস্তাদের কবুতর, কালো গলা কবুতর বলে। মাশাআল্লাহ, আপনার আমার ওস্তাদের নাম ওস্তাদ কি? বিপ্লব, আমার মামা, আমার ওস্তাদ বিপ্লব মামা আমার কবুতর বাসায় আসার, দেশে আসার পরে কয়েক পেয়ার কবুতর পাঠাইছে যে তুই বিপ্লব বাচ্চা মামা এই কাচ্চা কর। কবুতরটা দিছে না? হ্যাঁ, যেহেতু তোর কবুতর এখন সমস্যা আছে, কবুতর শেষ সব, তুই বাচ্চা কাচ্চা কর। প্রায় 50টার মতো কবুতর আমার বাসায় পাঠাইছে, ওই একটা মাদি কবুতর এটা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে মাদিটা। ওস্তাদ ভাই দরকার এরকম। মাদিটা কোন নরের সাথে জোড়া দিছেন? এই নরটা মাদিটা একটু দেখি আমরা। এই তো মাদিটা দেখেন, এই যে খুব নর, সুন্দর নর, একটা নরের সাথে জোড়া দেওয়া। আর বিপ্লব মামা পুরো একসাথে এক জোড়াই মিলাই দিছে না? জি জি, সব কবুতর জোড়া জোড়া দিছে আমারে। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরগুলো। বিপ্লব মামার বর্তমানে কত জোড়া কবুতর আছে? মামার মনে হয় বর্তমানে 800 প্লাস কবুতর আছে। 800 পিস প্লাস হ্যাঁ, কবুতর আছে। 800 প্লাস কবুতর আছে। মাশাআল্লাহ। আমাদের ক্লাবের সভাপতি আমার মামা, বিপ্লব মামা। দেখেন খুব সুন্দর দেখতে। এটার নখটা একটু দেখি। এটা বাচ্চা কাচ্চা আপনার এখানে কেমন ফ্লাই ভাই করে? এই মূলত দেশ চাইছি আমি 3 মাস। 3 মাস। জি। মানে এটা বাচ্চা কাচ্চা এখনো করা না, হয় না? এখনো করা হয় না, ডিমে আছে কবুতরটা। ডিমে আছে। তো হ্যাঁ। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। জোড়াটাও একসাথে দেখি। তো দেখেন জোড়াটা একসাথে, মাশাআল্লাহ খুব সুন্দর। খাঁচার পরিধিও বড়, বিগ সাইজের খাঁচা। তো আরো কিছু কবুতর আছে এইখানে, আমরা সেগুলো দেখব। এইখানে আছে একটা নাফতা, মাশাআল্লাহ খুব সুন্দর। নাফতা এখন খুব কমই দেখা যায়, খুব কম লফটি নাফতা এখন রাখে। এই নাফতা নটটা কেমন ফ্লাই করে ভাই? ভাই ও কবুতর ফ্লাই অনেক সুন্দর, অনেক বেশি করে, 3 ঘন্টা প্লাস। 3 ঘন্টা প্লাস জি। না? এটা পাখাটা দেখি ভাই। এটা মূলত নবাবের কবুতর। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, এটার সাথে যে মাদিটা পেয়ার করা আছে সেটাও আমরা দেখব। আর এই নটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন এই মাদিটার সাথে জোড়া দেওয়া নাফতা মাদিটাও মাশাআল্লাহ খুব সুন্দর। নাফতা মাদিটা কোথা থেকে কালেকশন করা? নাপ্তামাদিটা যে আমার বন্ধু অপু, হুম। বুঝছেন, অপু এ কালেকশন করে দিয়েছে হাট থেকে। আমি দেশে আসছিলাম না আর কি, ওই কালেক্ট করে ওর বাসা রাখছিল। আমি দেশে আসার পরে ওই পেয়ারটা দিয়ে গেছে, নর নিছিল ওই বাচ্চা করতে। মাশাআল্লাহ। এটার পাখাটা দেখি। এটার বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করে ওনার বাসায় বা আপনার বাসায়? একটা বাচ্চা মনে হয় আছে ভাই, মোটামুটি ভালো ফ্লাই করে। 3 পরের বাচ্চা মনে হয় প্রায় 1.5 ঘন্টা প্লাস ফ্লাই করতেছে। 1.5 ঘন্টা প্লাস ফ্লাই করতেছে না? আচ্ছা, এইটার নখগুলো একটু দেখি ভাই। তো দেখেন এটার নখগুলো মাশাআল্লাহ খুব সুন্দর নখের। এটার ওভারঅল ভিউটা দেখি। মাশাআল্লাহ। তো এইখানে একটা আছে মাশাআল্লাহ মাকড়া, চুইঠাল মাকড়া। এটার চোখটা তো দেখার কিছু নাই, কালো চোখ। তাও আপনাদেরকে একটু জুম করে দেখায় দিই। দেখেন। তো কার কার মাকড়া কবুতর পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পাখাটা দেখি ভাই। তো দেখেন এটা পাখাটা মাশাআল্লাহ খুব সুন্দর পাখা। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। এটা নখটা একটু দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, এটার সাথে জোড়া দেওয়া যেটা সেটাকে আমরা একটু দেখব। এখানে এই যে এই দুইটা একসাথে পেয়ার করা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। চোখ, তারপর বডি কালার, জাস্ট নাইরো আর চুইঠাল।
তো এই জোড়াটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমরা করতেছি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর করেরগাঁও থেকে। এই যে অপু ভাইয়ের পুরান একটা কবুতরের মধ্যে একটা, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা তো নর নাকি মাদি? না ভাই? ভাই এটা মাদি, মাদি না? সাইজের মাদি, হ্যাঁ বিগ সাইজের মাদি। এইটা কত সাল থেকে আপনার এখানে? ভাই। এটা একিনের বাসায় ছিল কবুতরটা, মাসে যে ওই ভাইয়ের বাসায়, হুম, মানে আমি বিদেশ যাওয়ার সময় সব কবুতর ওর বাসায় দিয়ে গেছিলাম যা রাখার। হুম। ওর বাসা থেকে কবুতরটা আমার দিছে কানা, এটা কিন্তু একটা চোখ নাই। একটা চোখ নাই, হুম। কিন্তু খাবার দাবার বাচ্চা বাচ্চা কাচ্চা সব ঠিকঠাক করে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। বলছে আমি এটার নাম দিছি কানা জেনারেশন, কানি। এটার বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করে? ভাই মোটামুটি 4-5 দিনের বাচ্চা বাইরে হয়েছে এক পেয়ার। হুম। তো একটা বাচ্চা কি ফ্লাই ধরছে, ওই চাকলার সাথে উপরে যায়, চাকলা যতক্ষণ থাকে চাকলা ওই যতক্ষণ হ্যাঁ, থাকে ও ততক্ষণ থাকে। ওই 5 দিন ধরে বাইরে মোটামুটি ভালো ফ্লাই এইটার দিছে। সাথে কোন নর জোড়া দেয়া সেটা একটু আমরা দেখবো। এই যে নর। তো এইটার সাথে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর দেয়া। নরটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ। ওই পাশের চোখটা একটু দেখি ভাই। তো দেখেন দুই পাশের চোখ। আচ্ছা এটা পাখাটা একটু দেখি, মাশাআল্লাহ। আর কেরানীগঞ্জ থেকে কে কে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটা নখটা দেখি, করে কবুতর না রে। দেখেন এটা নখ। আচ্ছা এই পেয়ার বাচ্চা কাচ্চা এক পিসি করা হয়েছে না? না 2 পিসি করা হয়েছে, দুই piece করা হয়েছে। একটা কি ফ্লাই ধরছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো বাচ্চা প্রপারলি জায়গা লাগাইনি আর কি, জায়গায় দেই নাই। বাচ্চা এখন খাবার দাবার খাইতেছে, খেলাধুলা করতেছে বাসায়। হুম। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। সুন্দর এক পেয়ার কবুতর আছে ভাই। এটা কোন জেনারেশন? এটা খয়রা গলা জেনারেশন, আমার বাসায় অনেক পুরোনো জেনারেশন খয়রা গলা। খয়রা গলা জেনারেশন। জি। আচ্ছা কবুতরটার একটু চোখগুলো আমরা একটু ভালোভাবে দেখি। তো দেখেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা নর না মাদি? এটা মাদি কবুতর ভাই। মাদি না? হ্যাঁ, আচ্ছা মাদি এটা কবুতর। বাচ্চা কাচ্চা আপনার এখানে কয় পেয়ার করা? ভাই এটা তো অনেক পুরোনো কবুতর, আমি আর বাচ্চা কাচ্চা করতে পারিনি। বাচ্চা কাচ্চা আচ্ছা, করতে হ্যাঁ, পারেন না? এখন নতুন করে জোড়া দিছি, কবুতরটা ডিমে আছে, ফুটে ফেলাইবো 2-1 দিনের ভিতরে ডিমটা। আচ্ছা এটার যে নটটা আমরা সেটাকেও দেখবো, তার আগে এটার চোখটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। তো এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর, এই নরের সাথে পেয়ার করা। আচ্ছা এটা পাখাটা দেখি ভাই। পাকটা কাটা আছে ভাই। একটা কাটা না? জি, পাকটা এটা কাটা হাট থেকে আছে। কালেকশন করা? জি, হাট থেকে কালেকশন করা। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর দেখেন। আর তো কবুতরটা হাট থেকে কালেক্ট করছি মূলত 55 কিলো, 3টা সিল খাওয়া ছিল কবুতরটা। তিনটা সিল খাওয়া? জি, 55 কিলো 3টা সিল খাওয়া ছিল পাকে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এটার চোখটা আমি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখা দিই, দেখেন। না আরো এক পেয়ার কবুতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা হলো লাল মুসলদম না? জি, লাল মুসলমান। এটা নটটা না মাদিটা? নটটা ভাই এটা। নটটার চোখটা দেখেন, খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ এটা কি কালেকশন করা নাকি? জি ভাই, কবুতরটা মূলত আমার এক ভাতিজা ফাহাদ হুম। ওই কালেকশন করছিল। আচ্ছা আচ্ছা। তো আমার এক বন্ধু যে বললাম যে সাইফুল, হুম। ওর দোকানে বিক্রি করছে কবুতরটা। আমি শখ করে দেখা ওই কবুতরটা আমার 250 টাকায় দিছি। আমি 250 টাকা টাকা? ওই টাকা নিতে যেতেছিল না। তো শেষে বললো যে তুই আমাকে 250 টাকা দিবি। সেটা আমার কবুতরটা 250 টাকা দিচ্ছে। ইতিহাস, লাল মুসলমান কবুতর 250 টাকা কিনা পুরো ইতিহাস ভাই। এটার সাথে যে মাদিটা জোড়া দেয়া আছে, মাদিটা একটু দেখি। 250 টাকায় এই ধরনের কবুতর পাওয়া মুশকিল হয়ে যায়। জি ভাই, ওই তো আমার একটা গিফট করছে, আমি 250 টাকা ওই দিতে বলতাম, এটা খুশি হয়ে দিছে আর কি। দেখেন মাদি মাশাআল্লাহ খুব সুন্দর মাদির সাথে জোড়া দেওয়া। এইটা কোথা থেকে কালেকশন করা? এটা করছিলাম জিঞ্জিরা হাট থেকে কালেকশন করছিলাম। জিঞ্জিরা হাট থেকে হ্যাঁ। কালেকশন করা না? জি জি। মাশাআল্লাহ খুব সুন্দর চোখের কবুতর। এটা পাখাটা দেখি হাট ভাই। বলতে ওই দোকানে গেছিলাম ঘুরতে হাটে, ওর এক চাচা আছে, চাচা বললো যে তুই একটা কবুতর দে নিয়ে পাল। তার যদি নর আছে, দেখে গেছিল বাসায় নর, তো কবুতরটা চাচাই দিছে। ওই মাদিরা পাকটা ফাটা আছে। হুম। ওই ছাড়ার পরে কবুতরটা আমার পাশের বাসায় সাদ্দাম আর কি, ওই চাচা লাগে, কবুতরটা ধরে ওরা দেয় নাই আর কি, অনেকদিন প্রায় 4 মাস 5 মাস পালছে। হুম। তো ওর বড় ভাই যখন ওর একটা কবুতর আমার বাসায় পড়ছে, আমি ওর বাসায় ব্যাক করে দিছি, বুঝছেন। তো দ্বিতীয় পরবর্তীতে ওই কবুতর আমার বাসায় পাঠাই দিছে, ফোন দিয়ে দিছে যে তুই আমারটা দিয়ে দিছস, নে তোরটা তুই নিয়ে যা। আচ্ছা আচ্ছা এটার দামটা দেখি। কবুতর ভাই 500-600 টাকা ভালো ভালো কবুতর পাওয়া যায়। এটা আশা করি সবার কবুতর সবাই ব্যাগ দেওয়াটা অনেক মহৎ কাজ। মহৎ কাজ। এটা নখটা দেখি ভাই। দেখেন খুব সুন্দর নখের একটা কবুতর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর সবাই চেষ্টা করবেন একজন আরেকজনের কবুতর যদি কারো বাসায় পরে ফেরত দিয়ে দেওয়ার। এইখানে আরো এক পেয়ার কবুতর আছে, কালো চিলা। কালো চিলা এটা নর না মাদি ভাই? এটা নর কবুতর ভাই। নর। দেখেন নটার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের। আচ্ছা এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি। একটা বাধা আছে ভাই, সাইডে মাশাআল্লাহ, থর থেকে খুব- ছুটলে কবুতর হারা যায়। ওই গিফটের জিনিস তো ওস্তাদ বললাম না বিপ্লব মামায়, হুম।
ওই বিপ্লব মামার কবুতর তো ওই 60টা কবুতরের মধ্যে এটা একটা। মাশাআল্লাহ, আমি পেয়ারিং এ দিয়ে ফালায় রাখছি। খুব সুন্দর কালার প্যাটার্ন। আচ্ছা, এটার সাথে যে মাদিটা জোড়া দেওয়া, সেই মাদিটা কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে অবশ্যই। চলেন মাদিটাকে দেখি আমরা। তো এই যে দেখেন, এই চিলা মাদিটার সাথে পেয়ার করা, মাশাআল্লাহ। এটা ও বিপ্লব মামার কবুতর না? না না না, মাদিরা মূলত ওই আমার এক বড় ভাই শান্ত ভাইয়ের বন্ধুর বাসা থেকে কালেক্ট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাদিরা কালেক্ট করা ওই বিপ্লব মামার নলের সাথে জোড়া দিছে আর কি। দেখি কি হয়, কিছু হয় নাকি, মানে পছন্দের কবুতর তো। কালার প্যাটার্নটা কিন্তু সুন্দর, একদম বাঘের মতো প্রিন্টও আছে, প্লাস কালো। দেখেন খুব সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক পেয়ার আছে মাশাআল্লাহ, সবজি আর নীলা কাজ করা। এই নটটা তো নীলা কাজ করা করছে জি না? হ্যাঁ, নীলা কাজ করছে লাল গিয়ারের কারণে। দেখেন মাশাআল্লাহ, এটা খুব সুন্দর একটা কাজ করা কবুতর। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে বিশাল পাখাটা, পাখা ভাই। মাশাআল্লাহ। এটা নখটা দেখি, মাশাআল্লাহ। এটা মাদি যেটা আছে সেটাকে আমরা দেখব। তো এই যে দেখেন মাশাআল্লাহ, এই মাদিটার সাথে পেয়ার করা, মাদিটার সাথে বাচ্চাও হয়েছে এবার, মাশাআল্লাহ খুব সুন্দর বেবি হয়েছে। আমরা বেবিগুলোকেও দেখাবো আপনাদেরকে। ভাই এটার পাখাটা একটু দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর পাখা। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এইটার নখটা দেখি ভাই, মুজালা কবুতর ভাই। মোজাওয়ালা কবুতর। আচ্ছা, এটার যে বেবিটা হয়েছে দুইটা, বেবি দুইটাকে আমরা দেখব। আচ্ছা আচ্ছা, নীলা কাজ করার বেবি। দেখেন সবজি কবুতর, মা সবজি বাবা নীলা কাজ করা। বাচ্চাগুলা কেমন হবে ভবিষ্যতে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন একটা মাদি, মাশাআল্লাহ খুব সুন্দর মাদি। এটা পাঙ্কি জেনারেশন, জি পাঙ্কি জেনারেশন। পাখাটা দেখেন খুব সুন্দর একটা পাখা। ওই পাশে পাখাটা দেখি, ব্যালেন্স ভাই, মাশাআল্লাহ। এটা কালেকশন করা, যে ওস্তাদের কবুতর আচ্ছা আচ্ছা, পেয়ারে পেয়ারে পাঠাইছে তো। মাশাআল্লাহ। উনি তার কবুতর বিক্রি করে না কিনে না। বিপ্লব মামার কবুতর। জি, উনি বিক্রি করে না কিনেও না, উনি মানে শখ করে আমার বাসায় পাঠাইছে বাচ্চা করতে। আচ্ছা, এটার সাথে যে নটটা আছে আমরা নটটাকেও দেবো, তার আগে আপনাদেরকে চোখটা আরেকবার দেখাই। দেখেন খুব সুন্দর একটা চোখের কবুতর। তো চলেন ভাই নটটা দেখি। দেখেন এই যে এই নটটার সাথে পেয়ার করা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট। নটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে সবাই লিখবেন বিপ্লব মামার ভিডিও চাই। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর পাখা। পাখা যদিও বাঁধা। আচ্ছা, এটা নখটা দেখি ভাই, দমটা, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এইখানে দেখেন আরো এক পেয়ার কবুতর আছে। তো এইখানে দেখেন আরো এক পেয়ার কবুতর আছে। এটাও বিপ্লব মামার না? জি, সবগুলো খুব সুন্দর কালেকশন। দেখেন আর এই পাশে আগে যে পাখিগুলো দেখাইছি ওইগুলা দেখেন একদম 100 ভাইব্রেশন করতেছে, পুরা ভাইব্রেট ভাইব্রেট। অনেক দিন পর ভাইব্রেশনের কবুতর দেখা গেল। আচ্ছা, এই পেয়ারটার বাচ্চা কাচ্চা করা হয়েছে? না ভাই, মাত্র বসাইছি। মাত্র বসানো হ্যাঁ, হয়েছে না? জি, আচ্ছা, এই পাশে আরো পেয়ার আছে। এটা সাপচিলা না? এই সাপচিলা জেনারেশন। সাপচিলা জেনারেশন, বিপ্লব মামার। জি, মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর। এগুলো তো মনে হয় রেজাল্ট আছে ভাই, ওনার বাসায় রেজাল্ট আছে। ওনার বাসায় রেজাল্ট আছে। 4 সেট ঘুরাইছে ওনার কবুতর, 40 কিলো করে 4 সেট ঘুরানো কবুতর। 40 কিলো 4 সেট করে করা। জি, আমাকে সিনিয়র কবুতর থেকে কবুতর দিছে। মাশাআল্লাহ। এই পাশে দেখেন এই যে আরো এক পেয়ার আছে, এটাও খুব সুন্দর। এটা কার থেকে কালেকশন করে? ওই সব বিপ্লব মামার কবুতর। বিপ্লব মামার জি, কবুতর। এই কারণে একসাথে মূলত আর ভারী করে নেই দেখাই দিতেছি। মাশাআল্লাহ দেখেন এক কয়টার কবুতর, এক বাসার কবুতর। এই যে এই পাশে আরো এক পেয়ার আছে। এটাও জি, বিপ্লব মামার। যে মাটিটা আমার বন্ধু রবিনের, রবিন ভাইয়ের কবুতর। ওই যে এসআর টিভি সোহেল ওনার কবুতর। ওই বাসা থেকে মাদিরা মূলত কালেক্ট করা। মাদিটা কালেক্ট করা জি, না? ওই বাসার মাদি দিয়ে ওই মামার নর দিয়ে বাচ্চা করতেছে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, কাজী আমরা রবিনের সেগুলো কবুতর। দেখব। এইখানে এক পেয়ার খাকি আছে। ভাই খাকি এটা কোথা থেকে কালেকশন করা? ভাই খাকিরা মূলত গিফটের কবুতর। গিফটের আমার হ্যাঁ, আমার তারা মামা, ওই গেছে তারা মামাই কবুতরটা ওনার বাসায় বাচ্চা করছে। তো আমার বাসায় মাদিয়া ছিল, ওনারা বললাম যে মামা আমার কাছে সেম মাদি আছে, আপনি চাইলে নিতে পারেন। তো মামাই বললো যে বাবা আমার লাগবো না, তুমি যেহেতু বাইরে থেকে আইছো, কবুতর তোমার কাছে কম, এবার তুমি আমার থেকে নটা নিয়ে যাও, নিয়ে বাচ্চা করো। বাচ্চা করো। হ্যাঁ, তো কবুতর নিজে জোর করে আমার দিয়ে দিছে যে তুই নিয়ে যা, নিয়ে বাচ্চা কর। নটটার কি ভাই রেজাল্ট আছে? জি না, নটটা মূলত উনি কালেক্ট করছে, কোথায় কালেক্ট করছে আমি ঠিক জানি না। তবে নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর, আমার কাছে ভালো লাগছে। দোয়া করি যাতে মামার আলো তৌফিকটা আরো যাতে মানুষ আরো দিতে পারে। মাশাআল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর। আচ্ছা, এটা তো জোড়া দেয়া না? জি, জোড়া মাদিটা দেওয়া। একটু দেখি।
দেখেন বাচ্চাও আছে, আমরা আমার- বাচ্চাগুলো দেখাবো। আমার দুই মামা মানে দুই উস্তাদ আর কি, আমি যা করে মানি, ওই দুই মামার কবুতর দুই দুই সেটআপে জোড়া দিয়া, মানে মামার নর তারা মামার আর বিপ্লব মামার মাদি আমি পেয়ার করছি, মাদিরা চুইঠাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদিটার চোখটা আমি আপনাদেরকে জুম করে দেখাই, খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা পাখাটা দেখি ভাই, এটা বাচ্চা কাচ্চা কি এই প্রথম পেয়ার এই করা? প্রথম প্রায় পেয়ার করছি, প্রথম ডিম দিছে, প্রথম বাচ্চা ফুটেছে। মাশাআল্লাহ। তো দেখেন এই যে এটা নখটা দেখি, মাশাআল্লাহ। আচ্ছা, এটার বাচ্চাগুলো যেটা আছে সেটাকে একটু দেখি আমরা। দেখেন এই নটটা কিন্তু একটু অনেক অ্যাগ্রেসিভ। দেখেন নটটা কিন্তু একদমই অনেক প্রোটেক্টিভ, মানে ও ওর ঘরের মধ্যে হাতই দিতে দিবে না। দেখেন এই যে বাচ্চা দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো লাল কমেন্ট করে খাকি বেরিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলা কেমন ফ্লাই করবে। আর দেখা যাচ্ছে লাল খাকির মতো, ভবিষ্যতে বোঝা যাবে কেমন হয়, কারণ অনেক সময় পশম চেঞ্জ হয়ে যায়। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেবো। এখানে আরো এক পেয়ার খাকি আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই খাকিগুলোকে হাতে নিয়ে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না কেন একটা ভাই? হাতে নিয়ে দেখি আমরা। যে দেখেন খাকি, এটা নর না মাদি? এটা মাদি কবুতর ভাই। মাদিটার চোখটা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চোখের মাদি। আচ্ছা, এটা পাখাটা দেখি ভাই, এটা কবে কালেকশন করা? ভাই কবুতরটা আপনার হাত দিয়ে কুমিল্লা থেকে কালেকশন করা ছিল, প্রায় লকডাউনের লকডাউনের আগে। আগে। হ্যাঁ, লকডাউনের আগে। লকডাউনের তখন আমি আগে। সৌদিতে থাকি, প্রায় 6 বছর প্লাস হয়ে গেছে মাদিটার। দেখেন মাশাআল্লাহ, এটা খুব সুন্দর একটা মাদি। এটার সাথে যে নটটা আছে আমরা সেটা একটু দেখি, চোখটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই। আচ্ছা, কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ, এই নটটার সাথে জোড়া দেয়া। এই নটটা কোথা থেকে কালেকশন করা? নটটা কালেকশন করা রাজাবাড়ি থেকে, এক বাসা থেকে কালেকশন করা। বাসা থেকে কালেকশন করা। collection এই যে করা। বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করে? ভাই বাচ্চা কাচ্চা এক পেয়ার আছে, মোটামুটি চাকলা যতক্ষণ থাকে চাকলার পরে না বাচ্চা জোড়াটা 3 পর আছে বাচ্চা জোড়াটা। মাশাআল্লাহ, দেখেন কবুতর খুব স্ট্রং কবুতর, স্ট্রং ব্লাড লাইনে, নটটাও খুবই স্ট্রং, মাদিটাও খুবই স্ট্রং। তো দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আরো এক পেয়ার খাকি আছে মাশাআল্লাহ, এটা নর না মাদি? এটা মাদি কবুতর ভাই। মাদি, খাকি মাদি, দেখেন খুব সুন্দর মাদি। এটার পাখাটা দেখি, এটা পাখাটা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ, এটার নখটা দেখি, ফুল জাম্পার কবুতর ভাই। ফুল জাম্পার। এটার সাথে যে নটটা পেয়ার করা সেটাকেও দেখবো আমরা। এই যে এই নটটার সাথে পেয়ার করা নটটা দেখেন, নটটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা পাখাটা দেখি ভাই, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ, এটার নখগুলা দেখি মাশাআল্লাহ। এটার ওভারঅল ভিউটা দেখি ভাই মাশাআল্লাহ। এই নটটা কোথা থেকে কালেকশন করা? নটটা ভাই হাসনাবাদ হাট থেকে। হাট মানে থেকে হাসনাবাদের collection করা। চাচা আছে, হুম, চাচার বাসার কবুতর। মাশাআল্লাহ। উনি হাট আসছিল কবুতরের জন্য মাদি নীতি। হুম। ওই কবুতর আমার পছন্দ হয়েছে, আমি ওনার হাত থেকে জোর করে নিয়ে আইছি। তো ওর প্রপারলি এরকম দামও দেই নাই। কবুতরের দাম দিয়েছি 350 টাকা। 350 টাকা দিয়ে নিয়ে আসছে। 350 টাকা এটা বাচ্চা দিয়ে কাচ্চা করা হয়েছে? বাচ্চা কাচ্চা এখন ডিমে আছে। টিমে আছে না? তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আরো একটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। এটা কোন জেনারেশন? এটা ভাই মামার কবুতর। এটা উনি কাজ করা কবুতর বলে। কাজ করা বল। হ্যাঁ, কাজ করা কবুতর বলে। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি, একটা বাঁধা আছে ভাই, ওই পাশে পাখাটা দেখি বিগ সাইজ কবুতর। মাশাআল্লাহ। এটার সাথে যেই মাদিটা পেয়ার করা আছে আমরা সেইটাকেও দেখবো। দেখেন নখগুলা খুব সুন্দর নখের। আর এটার ওভারঅল ভিউটা দেখি, এটা তো নর না? হ্যাঁ, এটা নর। নর। এখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি আছে, মাদিটা কাজ করা মাদি। ওই যে নটটা দেখাইলাম একটু আগে, সেই নটটার সাথে পেয়ার করা বিপ্লব মামার কবুতর না? হ্যাঁ, বিপ্লব মামার কবুতর। আচ্ছা, এটা পাখাটা আমার দেখি ওস্তাদ। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, এই পেয়ারের বাচ্চা কাচ্চা করা হয়েছে আপনার না, এখানে? জোড়া দিছি নতুন বাসা ভাই। নতুন থর পেয়ার খালি করা ছিল না, হয়েছে না? থরের খোঁজে আছে আর কি। থর খালি ছিল না, তো এটার কারণে এটা আর কি। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো কবুতর দুইটা দেখেন একসাথে মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে দেখেন, এইখানে আরো এক পেয়ার আছে। নটটা কোথা থেকে কালেকশন করা? নটটা আমার বিপ্লব মামার কবুতর, আর মাদিটা? মাদিটা ওই যে ইয়ানুরের কবুতর, হাসনাবাদের ইয়ানুরের কবুতর। আচ্ছা, একটু ধরে দেখা যাবে? জি অবশ্যই। এই যে দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নর। এই নটটার চোখটা আপনারা দেখেন, খুব সুন্দর ভয়ানক একটা চোখ। এটা পাখাটা দেখি ভাই, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ। এটার নখগুলা দেখি
ফুল জাম্পার কবুতর ভাই। এটার ওভারঅল ভিউটা দেখি। এটার সাথে যে মাদিটা পেয়ার করা আছে আমরা সেটাকেও দেখব। নটটা এই মাদিটার সাথে পেয়ার করা, মাদিটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা পাখাটা দেখিবি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এই জোড়াটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার নখগুলো একটু দেখি, মুচলা কবুতর তো ভাই। মাশাআল্লাহ। এই ধরনের কারো যদি রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 24 ঘন্টার মধ্যে এই ধরনের রিং তৈরি করে দেওয়া যাবে। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। দেখেন এইখানে এক পেয়ার চিলা আছে, চিলার নর এটা না? জি নর। নরটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে নরটা। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটার নখগুলা দেখি ভাই। এটা বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করে আপনার? বাচ্চা কাচ্চা দুঃখ হয়েছে, বাচ্চা কাচ্চা নিতে পারিনি। বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি, নেওয়া হয় না। একটা মাদি দিয়েছিলাম তো মাদিটা ডিম জমে নাই। আচ্ছা। মাদিটা ডিম জমে নাই তো এটার সাথে যেই মাদিটা দেয়া বর্তমানে সেটাকে আমরা দেখবো। আর চোখটা দেখেন, আমার কাছে চোখটা খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে দেখেন এই যে মাদিটা, এই মাদিটার সাথে জোড়া দেওয়া। মাদিটার চোখটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই, খুব সুন্দর একটা চোখের মাদি, এই মাদিটার সাথে পেয়ার করা। এটা পাখাটা দেখি ভাই। পাখাটা কাটা আছে ভাই। এখানে পাখা কাটা, ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর। এটার নখগুলা দেখি, মাশাআল্লাহ। আচ্ছা, এটার ওভারঅল ভিউটা দেখি, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এইখানে এক পেয়ার আছে গাংচিল কবুতর, এটা আমরা আর হাতে ধরে দেখাবো না ভাই। এটা কি কালেকশন করা? জি ভাই, মাটি নটাও মূলত কালেকশন করা। নটা হচ্ছে এবার পাল্লার কবুতর। আচ্ছা, বন্ধু সৌরভের বাসায় পড়ছে। তো যার কবুতর উনি কবুতরটা নেয় নাই, পরে আপনি নিয়ে আসছেন। পরে কবুতরটা আমার দিছে বাচ্চা কাচ্চা করতে আর কি। উনি কবুতর গিফটই করছে। কবুতর জোড়াটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরো এক জোড়া কবুতর আছে, আমরা সেটা দেখব। তো দেখেন এই যে এইখানে একটা কবুতর, মোস্ট আকর্ষণীয় একটা কবুতর। দেখেন এটা খুব সুন্দর একটা কবুতর ভাই। এটা কোন জেনারেশন? এইটা আমার যে ওস্তাদ বিপুল পমার বাসার কবুতর। কবুতরটা 4-5 জনে বুকিং দিয়ে রাখছে যে কবুতরটা নিয়ে বাচ্চা কাচ্চা করবো। তো আমার সবাই না জানায় ওই কবুতরটা গোপনে আমার কাছে পাঠাইছে। এখন তো জানা যাবে, এখন জানে, অনেকে জানে। এটার জন্য অনেকে বুকিং দিয়ে রাখছে যে আমার বাসায় শেষ হলে কবুতর নিয়ে যাইবে। এটার ব্যক্তিগত রেজাল্ট কত? এটার ব্যক্তিগত যে কবুতর 60 কিলো 4 সেট ঘুরে না। 60 কিলো 4 সেট? 4 সেট ঘুরে না, হ্যাঁ। এটা অনেক সিনের কবুতর। আচ্ছা, এটার সাথে যে মাদিটা দেয়া আমরা সেটাকে একটু দেখি। তো এই যে দেখেন এই মাদিটার সাথে জোড়া দেয়া, এটা তো মাদি না? জি। মাশাআল্লাহ। এটাও কি বিপ্লব মামার? না, মাদিটা আমার কালেকশন করা। আপনার কালেকশন করা। এটার একটু পাখাটা দেখি, মাদিরা লালবাগের কবুতর। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, লালবাগ থেকে কটা কবুতর কালেকশন করছিলাম। ওই জায়গার একটা মাদি কবুতর এটা। মাশাআল্লাহ। এটা নখটা দেখি। তো মোটামুটি আমাদের থরের কবুতর দেখা শেষ। আমরা এখন ফ্লাইং শেডের কিছু কবুতর দেখব। এটার ওভারঅল ভিউটা দেখি ভাই। তো দেখেন এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানান। একটু একসাথে নিয়ে দেখি, আমরা একটু ভিতরে ছেড়ে দেন। কবুতর খাওয়া দাওয়া করতেছে দুপুর টাইম। তো দেখেন এই যে জোড়াটা একসাথে। আপনাদের কাছে কেমন লাগছে জোড়াটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবেন বিপ্লব মামার ভিডিও চাই। আমরা নেক্সটে চেষ্টা করব ওনার বাসায় গিয়ে একটা ভিডিও করার। এইখানে দেখেন একদম থরের মধ্যে 8 পেয়ার কবুতর আছে এক জায়গায়। ভাই এটা কোথা থেকে কালেকশন? সম্পূর্ণ ভাই বিপুল কুমার কবুতর আমার। এই 8 পেয়ারই? যে 8 পেয়ার একসাথে দিছে, একসাথে 8 পেয়ার বসেছি। 8 পেয়ার নতুন না, নতুন খাঁচায় বসে। আচ্ছা মাশাআল্লাহ। দেখেন এই যে এক জোড়া, এটা কোন জেনারেশনের? কালো গলা আর খয়রা গলা? না, এটা সুল্লি গলা। সুল্লি গলা, ডিউ মামার সুল্লি গলা কবুতর। আচ্ছা, কালো গলা আর সুল্লি গলা। দেখেন এরপরে নেক্সটে আরো এক পেয়ার আছে। এটা কোন জেনারেশনের? এটা মামার কালো গলা কবুতর। কালো গলা কবুতর, রাজা কবুতর। রাজা কবুতর। দেখেন বাপটাও নিয়ে রাখছে তেমনই। আচ্ছা, তার নিচে আরো এক পেয়ার আছে। এইখানে দেখেন এই পেয়ারটা ভাই, এটা হাস্যকর কেন ছিল? ওটা দুই কালার, তো এটা দুই রঙা বলে সবাই। দুই রঙা বলে? দুই রঙা, হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ। এটা কোন জেনারেশন? এটা আমার এই কি কইরা রে, চ্যাম্পিয়ন মারা কবুতর, কালো গলা কবুতর। চ্যাম্পিয়ন এটা নিজস্ব নাম আছে, নামটা বলতে আমার খেয়াল নেই। আচ্ছা, নিজস্ব নাম আছে, এই সব কবুতরের নাম দিছে আর কি। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ। এই পেয়ারটাও সুন্দর। এটা কোন জেনারেশন? এটা হচ্ছে আপনার চটবানের কবুতর, খয়রা গলা কবুতর, চটবান। খয়রা গলা চটবানের কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে।
তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, এটা কোন জেনারেশন? এটা ওই মামার কবুতর, সবাই এটা না জানা নাই ভাই। কবুতরটা পাঠাইছে, আমি জোড়া দিছি। চোখগুলা খুব সুন্দর দেখতে, আমি আপনাদেরকে চোখগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন খুব সুন্দর চোখের কবুতর। আচ্ছা আরো এক পেয়ার আছে, আমরা সেগুলো। তো এইখানে দেখেন মাশাআল্লাহ আরো এক পেয়ার আছে, এটা কোন জেনারেশন? ভাই এটারে আমি ভালোবাসি নাম দিয়েছি, এটা কি অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা। হ্যাঁ, নটটা অনেক সুন্দর ভাবে স্টাইল, দারুণ স্টাইল, অনেক সুন্দর লাগে আমার কাছে। এটা আমি মাশাআল্লাহ, অ্যানাকোন্ডা বলি আর কি। এটা তো বিপ্লব মামার কবুতর। জি জি জি, 8 পেয়ার বিপ্লব আমার কবুতর। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। তো এই পাশে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, এগুলা কাজ করা না? জি, কাজ করা কবুতর। কাজ করা বিপ্লব মামার জেনারেশন, খুব সুন্দর এগুলো সব কবুতর। সিনিয়র কবুতর, ওনার আগের বছরের খেলা কবুতর। কত কত কিলো? এটা 60 কিলো করে 4 সেট উনি ঘুরাইছিল। ব্যক্তিগতভাবে না? ব্যক্তিগতভাবে, হ্যাঁ। গেম খেলার কথা ছিল, তো যে লোকে খেলবো, হুম। পরবর্তীতে লোকে না বলে দিছিল যে আমি খেলতে পারবো না, আমি অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। তো চলেন আমরা উড়ানোর কবুতরগুলো দেখবো। এই যে দেখেন কিছু কবুতর ছাড়া হয়েছে জাস্ট আপনাদের জন্য, এই জায়গায় দেখানোর জন্য। এই জায়গায় কিছু কবুতর ছাড়া আছে, তাছাড়া ধাবির মধ্যে এই বছরের কিছু বেবি আছে। বেবিগুলা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বেবি আছে। এখান থেকে কি কোনো বেবি হাতে নিয়ে দেখানোর মতো আছে ভাই? হ্যাঁ, আছে ভাই, আছে। আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন, আমরা তার মধ্যে এই পাশটা দেখতে থাকি। এই পাশে দেখেন, এই পাশে নর সবগুলো না? জি জি, নর মাদিও আছে ওই জায়গায়, মানে আটকা আছে কবুতর। দেখেন ওভারঅল ভিউ দেখা দেবো, কারণ কবুতরের সংখ্যা অনেক, যদি দেখাইতে যাই অলরেডি হয়তো বা ভিডিওটা 33-34 মিনিট হয়ে গেছে। তো দেখেন এই যে ঘন্টার উপরে পার হয়ে যাবে। তো দেখেন এই যে বাচ্চাগুলো আমরা দেখবো। এটা দেখেন বাচ্চা মাশাআল্লাহ, এটা কোন জেনারেশনের? এটা ভাই যে আপনার যে সিলভার জেনারেশনের কবুতর। মাশাআল্লাহ ওই যে- বাচ্চা দেখছেন, হ্যাঁ। 100 হয়েছে। এটা নখগুলা একটু দেখি ভাই, আমাদের দর্শকদেরকে নখগুলা দেখা দিই। এই যে নখগুলা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নখের মধ্যে কবুতর আসছে। আচ্ছা এটা সাথেরটাকে দেখি আমরা, দুইটাই এক সাইজের হয়েছে। জি, এক সাইজের চাইলে দিছিলাম তো বাচ্চা। হ্যাঁ এটা মনে হয় মাদি হবে। হয়তো ভাই আমার কাছে লাগে এটা মাদি হবে। দেখেন দুইটা একসাথে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। আর এখনো দুপুর 2টার উপরে বাজে, তাও কুয়াশা, একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। তো দেখেন এই যে কবুতরগুলো মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চা কি ভাই আর দেখানোর মতো আছে? বাচ্চা ভাই সবগুলো তো ধরে দেখানো সম্ভব না, এমনি ওভারঅল ভিউটা নিলে সুবিধা হয় আমার জন্য আর কি। ঠিক আছে, আমরা ওভারঅল ভিউ নিই। দেখেন এই যে কবুতরগুলো, কোন কবুতরটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে চাইলে কমেন্ট করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব দ্রুত আমাদের টার্গেট আছে, খুব দ্রুত 1 লাখ সাবস্ক্রাইবার করব। তো আপনারা যত বেশি সাবস্ক্রাইব পারবেন করবেন। আমার তরফ থেকে ওর কাছে একটা গিফট আছে ভাই। কার হ্যাঁ, জন্য? যে সবচেয়ে বেশি কমেন্ট করবে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, আমার তরফ থেকে একটা গিফট আছে। কি গিফট থাকবে? আমি একটা কবুতর, আমার পছন্দের একটা কবুতর আমি গিফট করি। আচ্ছা দেখি কবুতরটা। তো এই যে এই কবুতরটা যে এই ভিডিওতে সবচেয়ে বেশি শেয়ার করবে, আর যার শেয়ার করা ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসবে, সেই এই কবুতরটা পাবে, তাই না? জি। আচ্ছা এটা কি ডেলিভারি ব্যবস্থা করে দেওয়া হবে অবশ্যই। নাকি আয়সা নিতে হবে? আইসাদের নিয়ে গেলে ভালো হয়, আমার বাসা ভিজিট করে গেলে দেখে গেল। উত্তরা আব্দুল্লাহপুর না, আমার বাসা উত্তরা, তাই উত্তর আব্দুল্লাহপুর চলে আসে। এটা হলো কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর। হ্যাঁ। তো কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরে আয়সা নিতে হবে না? জি জি, আর একটু যদি দূরে হয়ে যায় বাসা, সেই ক্ষেত্রে কি ডেলিভারি করা যাবে? দেওয়া যাবে, সমস্যা আচ্ছা নেই। যদি দূরে হয় সেই ক্ষেত্রে গুলিস্তান অথবা যাত্রাবাড়ি গিয়ে ডেলিভারি করে দেওয়া যাবে। তো আমরা ভিডিওটা এইখানেই শেষ করে দিব, আর কিছু কবুতর আমরা উড়াবো, ওইটা আপনারা শর্ট ক্লিপ এনজয় করতে থাকেন। তো এইখানে কিছু কবুতর আছে, এইগুলো হলো আটকানো কবুতর, মানে পরকাটা কবুতর যাকে বলে, রেস্টে দেয়া। এগুলো সবগুলো কি মাদি? যে সবগুলোই মাদি। মাশাআল্লাহ দেখছেন স্টকে মাদি কতগুলো আছে, তার মানে নরের সংখ্যা কম লফটে। জি জি, নরের সংখ্যা কম। নরের সংখ্যা কম। হোমাটা কি জন্য রাখা হয়েছে? ফোস্টারিং এর জন্য? এটা হুমানা ভাই। কি এটা? এটা মূলত কিছু কিছু মানুষ বলে লাল খাকি। ও এটা হুমা, এটা ইন্ডিয়ান কবুতর, ইন্ডিয়ান কবুতর, জি। মাদ্রাজি কবুতর, কবুতর। হাই ফ্লেয়ার। দেখেন এই যে এই পাশে সবজি আছে একটা, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর আছে। কার কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।